প্রথমে আমাদের জেলা জামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ কারণেই যে স্বল্প সময়ের নোটিশে আপনারা আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, এজন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। বিশেষ করে চলমান পরিস্থিতি এবং প্রেক্ষাপটগুলো আমরা সকলেই আজকাল এবং অবগত। এটা এক কথায় বলা যায়, এটা কোনো অবস্থায় আপনারা স্বীকার করবেন যে বাহিনীটা টোটাল দেশে আইন শৃঙ্খলাটা আজকে বাহিনীর মধ্যে কোনো কিছু নাই। ইনফর্ম গায়ে দিয়ে একটা পুলিশের বাংলাদেশের কোথাও আজকে নাই। অফিসে দূরের করা কথা, কোনো জায়গায় তারা পোশাকটা পরে পরিধান করতে পারে না। এর চাইতে দুর্ভাগ্যজনক কোনো ঘটনা আর দ্বিতীয়টি হতে পারে, স্বীকার করতে হবে। এটা আমাদের জন্য বহুত বড় একটা লস হয়ে গিয়েছে। গতকালকে যখন আমরা ডিসির অফিসে গিয়েছিলাম, এসপি সাহেব বসায়ার মতো বলছেন যে আমি আজকে অফিসে যাওয়ার জন্য সিকিউর ফিল করতেছি। ডিসি সাহেব বলছেন যে ডিসি অফিসে বসার মতো আমি নিরাপত্তা ফিল করতেছি না। এবং এসপি সাহেব চেয়েছিলেন পরের দিন ওনার অফিসে আমাদেরকে নিয়ে বসবেন। ওনার উদ্দেশ্য ছিল উনি যদি অফিসে যান, আমরা যদি অফিসে যাই, তাহলে সঙ্গী সাথীরা কনস্টেবলরা একটা উৎসাহ ভাবে আসবে। উনি সারা রাত চেষ্টা করেছেন একজন লোক অফিসে যাওয়ার জন্য সাহস পায়। পরবর্তীতে উনি সকালে বলছেন যে আমরা ছাত্রীরা হচ্ছে একটু বসবো, আপনারা আসে। উনি একাই ছিলেন। আমরা বসার পরে 15-20 মিনিট, আধা ঘন্টা পরে ওনার সহকর্মী যারা এডিশনাল এসপি, এরপরে হচ্ছে সার্কেল সহ ওনারা আসছে। মানে একটা বাহিনী কোন পর্যায়ে চলে গেছে, এর চাইতে তো ভীতি করার পরিবেশ কোনো দিক থেকে হতে পারে। এটার জন্য কেউ না কেউ, আমরা সকলেই জানি আমরা প্রবাসী অধ্যুষিত এলাকার মানুষ। কেউ আমেরিকা, লন্ডনে যারা থাকে, পুলিশ প্রশাসনের সাথে তাদের কিরকম সম্পর্ক, স্থানীয় প্রশাসন বন্ধুর চাইতে সম্পর্ক। ফোন করতে বিলম্ব হয়, তারা আসতে বিলম্ব হয় না। অথচ আজকে জনগণের মুখোমুখি করা হয়েছে পুলিশ। পুলিশের বৈশিষ্ট্য হচ্ছে সেবাই হচ্ছে পুলিশের ধর্ম। সেবা বাদ দিয়ে মানে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমার এই ভাই কথা বলছেন, অতি সম্প্রতি যে ঘটনাগুলো করছে, আপনারা ওটা শুনে তো আপনারা মনে করেন অনেক কষ্ট পেয়েছেন। আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে। রাতের আধারে যখন 2টা-2:30টার সময় 30-40 জন পুলিশ ঘরের মধ্যে ঢুকে, স্বাভাবিকভাবে স্বাভাবিক পরিবেশ থাকে না। আর মুখের বাসা, এটা কোনো স্বল্প মানুষের বাসা না, মানে কিছু সংখ্যক উশৃঙ্খল পুলিশ প্রশাসনের কারণেই আজকে পুলিশ বাহিনীটাকে আজকে কলাপস করে দেওয়া হয়েছে। এটা কোনো অবস্থায় কাঙ্ক্ষিত ছিল না। আমরা এসপি সাহেবকে বলছি, ডিসি সাহেবকে বলছি, এটা কোনো মানুষের, কোনো স্বল্প মানুষের কথা। ওনার বাচ্চারা এখনো স্বাভাবিক নয়। আমার একটা ছোট বাচ্চা 3 বছরের, মানে পুলিশ দেখলে কেঁদে উঠে। আজকে আপনার বাচ্চার যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এভাবে আজকে শুধু আমার নয়, ওনার না, সারা বাংলাদেশের চিত্রটা এই ধরনের সৃষ্টি করা হয়েছে। এবং সেটাও নয়, আপনারা বলছেন আপনাদের দিক থেকে একটা কথা যে কিছু কিছু মানুষ সেভাবে বলে। কিছুদিন সময় আমাদেরকে বাংলাদেশে জামাত ইসলামের মানুষ মনে করা হয়। পশুর একটা দাম ছিল, জামাতের দাম ছিল না। আমাদের শত শত মানুষ, হাজার হাজার মানুষ বছরের পর বছর বাড়িতে থাকতে পারে। ঠিক, মানে পশু পাখিরও তার নিজের একটা ঘর ছিল। আমাদের মানুষগুলো নিজের ঘর টাকার করে ঘরের মধ্যে ঢুকতে পারে না। বনে জঙ্গলে থেকেছে, খড়ের গাদায় থেকেছে, নদীতে নৌকার মধ্যে রাত্রে যাপন করেছে। আর যারা আহত নিহত পঙ্গুত্ব হয়েছে, এটা তো মানে শত শত হাজার। আমি এ কারণে এই কথাটা বললাম যে এটা একদিনে সৃষ্টি হয়নি, আর এটা আমাদেরই কারণে আজকে দেশটাকে এই ধরনের একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশের নয়, গোটা দুনিয়াব্যাপী এটা আমাদের জন্য লজ্জাকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং যে ক্ষতি হয়েছে, 50 বছরে যা অর্জন করা হয়েছে, আগামী 40-50 বছরে ওই জায়গায় যাওয়া যাবে কিনা সন্দেহ আছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সংস্কৃতির দিক থেকে
সহমর্মিতার দিক থেকে যে ধরনের আমরা গড়ে ওঠার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এই ধরনের সিচুয়েশনের কারণে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা মন খুলে কথা বলেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। আমার যারা সেটি নোট করেছেন, আপনাদের পরামর্শগুলো আমরা চেষ্টা করবো সেগুলো কাজে লাগানোর জন্য। আর বিশেষ করে ডাক্তার সাহেব তিনি জাতির উদ্দেশ্যে কথা বলেছেন। গতকালকে ফোনে আমাদের জেলার খোঁজখবর নিয়েছেন, তিনি বলেছেন যেখানেই যাবেন সেখানে আমার শুভেচ্ছা সালাম পৌঁছে দেবেন। আমি জামাত ডাক্তার শফিক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আমি ওনার পক্ষ থেকে ওনার শুভেচ্ছাটা পৌঁছে দিলাম। এর পাশাপাশি আপনারা দেখেছেন সম্প্রতি বা অতীতেও যে কোনো দুর্যোগে দুর্ভোগে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সামর্থ্যের আলোকে কোনো কিছু না থাকলে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। সম্প্রতি যেটা নৌকাডুবিতে বেশ কিছু লোক মারা গেছে, আপনাদের সম্প্রদায়ের কিছু লোক মারা গিয়েছিল। আমাদের সরাসরি সেখানে পৌঁছেছে। এ ধরনের বহু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়তো আপনারা প্রত্যক্ষ করেছেন। এই পশ্চিম বাজারে আমাদের পিঙ্কি স্টোর, আগুন লেগে সমস্তটাই ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং বেশ কয়েকজন লোক মারা গিয়েছিল। আমরাও সেখানে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি, হয়তো আপনারা জানতে পারেন। আমরা সামর্থ্যের আলোকে কিছু সহযোগিতা করেছি। আমাদের সামর্থ্য খুব বেশি নেই, যা ছিল তা আমরা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য চেষ্টা করেছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই একটা সমাজের মানুষের উপর নির্ভরশীল। সহযোগিতা সে কতটুকু করলো সেটা বড় বিষয় নয়। একজন মানুষের পাশে দাঁড়ালে দুঃখের সময় মানুষ মনে করে যে আমার পাশে মানুষ আছে, মানুষের মনোবল অনেক বেড়ে যায়। তো আমরা বিশ্বাস করি আজকে আপনারা যে কথাগুলো বললেন, আমরা কথাগুলো শুনলাম, আমরা যে কথাগুলো বললাম, আমরা শতভাগ চেষ্টা করবো দেশে আলোচনা করার জন্য। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার স্যার যেটা বললেন যে ছাত্র শিবিরের সমর্থক হয়ে এসে শিবিরের প্যানেলের সদস্য ছিল, জেনে খুশি হবেন সারা বাংলাদেশে মানে অন্যান্য সম্প্রদায় জামাত ইসলামের কাজ করার মতো স্পেস আছে। আমাদের গঠনতন্ত্র যেটা আছে সেখানে আলাদাভাবে সেগুলো উল্লেখ করা আছে। কয়েক হাজার লোক আমাদের জামাত ইসলামের মানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে, আমাদের কার্যক্রমের সাথে ওনারা সম্পৃক্ত আছে। আমাদের রিপোর্টে সেগুলো আছে। তো বিশেষ করে যেটা আমি বলতে চাই যে ধর্ম বা ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্ম বলেন, কোন ধর্মেই অশিক্ষা, কুশিক্ষা, সন্ত্রাস, মারামারি, মানবতা বিরোধী কাজ শেখায়, এটা কোনো ধর্মের কোনো শিক্ষা নয়। আমাদের নবীর শিক্ষাই হচ্ছে সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি, তাদেরকে নিয়েই কল্যাণ প্রতিষ্ঠা করা, কল্যাণকামী হওয়া। জামাত ইসলামের মূলত সেই লোককে আমরা কাজ করে থাকি। কোনো ব্যক্তি বিশেষ, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, সমস্ত মানুষকে নিয়েই আমাদের কার্যক্রম। আমরা চাই একটি সুন্দর, কল্যাণময়, শান্তিময় দেশ এবং মানে জাতি গঠনের জন্য, সেগুলোকে আমাদের। সুতরাং আজকে যারা আমরা পরস্পর মিলিত হলাম, আমার আহ্বান সরকার গঠিত হলে পরে এই ধরনের সিচুয়েশন আসি করবো। আর আজকে যারা এরা যে বেঁচে যাবে, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে ইন্টেলিজেন্স কনসালটেন্সি প্রত্যেকের কিন্তু তথ্য আছে, কেউ বাঁচতে পারবে না, প্রথমে এদেরকে জানা। তার জন্য সেটা অপেক্ষা না করে আমরা যে আগামী দিনে যে কয়েকটা দিন আছে সময়, দেশটা স্টেবল হওয়ার আগ পর্যন্ত যার যার অবস্থান থেকে আমরা যদি দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করি, আমার বিশ্বাস যে দুর্বৃত্ত পরায়ণ যারা করছে তারা খুব শক্তিশালী নয়, তার কোনো দল নাই, দলের কোনো পরিচয় নাই, তার কোনো ইউনিটি নেই, সে হচ্ছে সন্ত্রাস, সন্ত্রাসের কোনো দলীয় পরিচয় নেই। এই জন্য সামষ্টিকভাবে যদি আমরা সম্মিলিতভাবে যদি দাঁড়াতে পারি, এরা কোথাও প্রশ্রয় পাবে না, একটি দোকানে একটি বাড়িতে হামলা হবে। এই জন্য আমি আহ্বান রাখবো যে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা যদি পরস্পরের যোগাযোগের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি, শুধু মৌলভীবাজার নয়, গোটা দেশটাকে আমরা কম সময়ে আমরা দূরে দাঁড়াতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো। আমি পরিশেষে আপনারা সকলেই কষ্ট করে এসেছেন, অনেক ব্যস্ততা রেখে কাজ রেখে আপনারা এসেছেন। আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের মত বিনিময় সভার কার্যক্রম আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা যেহেতু বলেছেন যে